ইরানের বিরুদ্ধে জয়লাভের চেষ্টা হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক ফাঁদ। কারণ ইরান কোনো সহজ লক্ষ্য নয়। ট্রাম্পের ম্যাডম্যান পলিসি বা খ্যাপাটে কৌশলের বিপরীতে নিজের অস্তিত্ব রক্ষায় অপ্রত্যাশিত মাত্রায় বেপরোয়া হয়ে উঠতে পারে ইসলামী বিপ্লবের ইরান। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য এই লড়াইয়ে প্রবেশ করা মানেই আগুনে হাত দেওয়ার গুরুতর ঝুঁকি। ট্রাম্প বারবার দাবি করে আসছেন ইরানের বিরুদ্ধে তিনি জিততে চান এবং জিততে পারবেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করে এই প্রত্যাশা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আদর্শিক শাসন ব্যবস্থায় পরিচালিত, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে টিকে থাকা ইরান অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপোষহীন। ফলে তাদের বিরুদ্ধে দ্রুত বা সহজ কোনো জয়ের পথ খোলা নেই। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানি সরকারের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানো হলে তার প্রতিক্রিয়া শুধু প্রতীকী হবে না, বরং তা হতে পারে গভীর, পরিকল্পিত ও দীর্ঘস্থায়ী। অতীত অভিজ্ঞতা কথাই বলে। ২০২০ সালে শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর কিংবা গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরানের প্রতিক্রিয়া তুলনামূলক সীমিত ছিল। কিন্তু বিশ্লেষকদের মতে ভবিষ্যতে প্রতিক্রিয়া আর সীমিত না হওয়ার সম্ভাবনাই বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বকে হত্যায় হামলা চালানো হলেও সেখানকার শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই। বরং এতে ক্ষমতার ভারসাম্য আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং বাড়তে পারে প্রতিশোধ স্পৃহা। দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির ভার শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্র ও পুরো মধ্যপ্রাচ্যকেই বহন করতে হবে। বিশ্লেষকদের মতে এই সংকটে নিরাপদ কোনো বিকল্প নেই। একের পর এক পদক্ষেপ কী পরিণতি ডেকে আনবে তা আগাম নির্ভুলভাবে অনুমান করা প্রায় অসম্ভব। যদি ইরানি নেতৃত্ব মনে করে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সেনা ও মিত্রদের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিক্রিয়ায় যেতে দ্বিধা করবে না। সার্বিক বাস্তবতায় ইরানে হামলা প্রশ্নে ট্রাম্প আপাতত সুর নরম করলেও বিশেষজ্ঞরা মনে করেন সংকটের মূল স্রোত এখনো থামেনি। ইরানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও সামরিক বিকল্প পুরোপুরি বাদ দেয়নি। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী পেন্টাগন মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। তবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ইরান কোনো মতেই ভেনেজুয়েলা নয়। এখানকার রাজনৈতিক, সামরিক ও আদর্শিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সীমিত মার্কিন হামলাও যদি বৃহত্তর অভিযানের ইঙ্গিত হিসেবে ধরা দেয়, তাহলে ইরান মরিয়া হয়ে উঠতে পারে। তাদের আত্মসমর্পণের সম্ভাবনা নেই বললেই চলে। এসবের বাইরে কূটনৈতিকভাবে হয়তো দুই দেশের উত্তেজনার সুরাহা টানা সম্ভব, কিন্তু বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র মূলত এমন একটি সমাধান চাইছে যা ইরানের কাছে আত্মসমর্পণের শামিল। তেমন কূটনীতি সফল হওয়ার সম্ভাবনা কম। সব মিলিয়ে সামরিক হস্তক্ষেপ হোক বা কূটনৈতিক প্রচেষ্টা, ইরান প্রশ্নে দুই ক্ষেত্রেই ট্রাম্প প্রশাসনের সামনে ঝুঁকিহীন বা সহজ কোনো জয়ের পথ অন্তত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হিজল জোবায়ের, বাংলাভিশন।